তিন সন্তান নিয়ে সংসার ছিল এক হতদরিদ্র দম্পতির। স্ত্রী ছিল সন্তান সম্ভবা। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারটির। হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা উঠলে স্বামী নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে ফুটফুটে এক ছেলের জন্ম হয়। তবে শারীরিক জটিলতার কারণে একদিন পরই মারা যায় স্ত্রী। এখন এই নবজাতককে নিয়ে অকুল পাথারে সেই স্বামী। এই গল্প সাদা কালো যুগের কোনো বাংলা সিনেমার না, বাস্তবে এমনটাই হয়েছে হতদরিদ্র জেলে সাইফুল ইসলামের সঙ্গে। কাজ করলে সেই টাকাই চলে তার সংসার, না করলে কোনোদিন একবেলা খেয়ে কাটাতে হয় পরিবারের সদস্যদের। তার পরিবারে এখন 4 সন্তান আছে। তার বাবা মাও মারা গেছে। দুধের নবজাতককে এখন কিভাবে লালন পালন করবেন ভেবে পাচ্ছেন না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাড়িতে ঘর বলতে তেমন কিছুই নেই, না আছে পৈতৃক ভিটে। সাইফুল নিজের হৃদরোগের কথা জানিয়ে বলেন, সন্তানদের ঠিকমতো খেতে দিতে পারেন না। দারিদ্রতার কাছে হার মেনে বাচ্চাদের ভালো কোনো জামা কাপড় দিতে পারেনি। সদ্য মা মরা শিশু সন্তানটিকে মানুষ করা তার পক্ষে সম্ভব নয়। তাই আক্ষেপের সুরে বলেন, সন্তানকে দান করতে চান। আমি খুব দরিদ্র পরিবার মানুষ। মানে অভাব কি জিনিস আমি বুঝছি। হ্যাঁ, সংসার অভাব হলে কি হয়, আমার স্ত্রীর চাহিদা জীবনে মিটাতে দেবেন না আমার এই সন্তান। আমি আজ 8 বছর আমি 1 কেজি গরু গোশ কিনে খাওয়াইতে পারিনি ভাই। আমি আমার ছেলেটাকে দান করব। বাংলাদেশে কোনো যদি উদার মনের মানুষ থাকেন, নিঃসন্তান হতে হবে, নিঃসন্তান হতে হবে। হ্যাঁ, এবং আমার সে লোকটা নামাজি হতে হবে, ইমানদারওয়ালা নামাজি, নবীর সুন্নাত ও নামাজি সুন্নাত মানে, এবং আমার মতো হতদরিদ্র না হয়, ধনী হতে হবে। সাইফুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ছোট কসনা গ্রামে। স্থানীয়রা জানায় তার অসহায়ত্বের কথা। সরকারিভাবে তাকে সাহায্যের জন্যও বলেন তারা। স্ত্রী মারা গেছে, তার একটা বাচ্চা কিভাবে কে ফালবে? সে আমরা অসুস্থ মানুষ, তার কিছু নেই। 4টে ছেলে মেয়ে, লালন পালন কে করবে? পরে বাড়ির জায়গাটাও নাই, ঘর দুয়ারও নাই। 4টে বাচ্চা, 3টে বাচ্চা আগে, একটা বাচ্চা হচ্ছে তার স্ত্রী মারা গেছে। আর কোনো টাকা পয়সা নাই, অনেক অসহায়। এখানে 4টে বাচ্চা, যে বাড়ি থাকে এই জায়গাটুকু আর না। ওর শরীরের সমস্যা, তার স্ত্রী মারা গেছে। আপনারা তার পাশে থাকবেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান, কালবেলা প্রতিনিধি ও এক ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সাহায্যের আশ্বাস দেন তিনি। সাংবাদিকের কাছ থেকে অবগত হলাম। আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে সে অসহায় ফ্যামিলি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব তাকে এর পরবর্তীতে সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এদিকে মোল্লাহাট সহকারী সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদার জানান, আবেদন করলে তাকে সমাজসেবা অধিদপ্তর থেকে সাহায্য করা হবে। জেলে পরিবারটি প্রথমে ইউনো অফিস বরাবর আর্থিক সাহায্য চেয়ে একটা আবেদন করবেন। ইউনো ছাড় আমাদের ওইটার ফরওয়ার্ডিং পাঠালে আমরা আমাদের ফান্ডে টাকা থাকা সাপেক্ষে আমরা তাকে হেল্প করতে পারবো, সাহায্য করতে পারবো। শুধু সরকারি সাহায্য না, সমাজের উচ্চবিত্তদেরও অসহায় সাইফুল ইসলামকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।